নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে। আজকে বানাবো ভেটকি মাছের মাথা দিয়ে ফুলকপি এবং আলুর সবজি। এই সবজিটা খুবই সুস্বাদু হয়, হয়তো আপনারা অনেকেই বাড়িতে বানিয়েছেন, তবে আমি কিভাবে বানাই চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে নিয়ে নিচ্ছি আলু। এখানে আমি মাঝারি সাইজে 3টে আলু নিয়ে সেটাকে চৌকো পিস করে কেটে নেব। আলুটাকে খুব বেশি ছোট করব না এবং খুব বেশি বড়ও করব না। যেভাবে আমি ফুলকপিগুলো কাটবো সেইভাবেই কিন্তু এগুলো কেটে নিচ্ছি একটু বড় টুকরো করে। এখন আমি আরও একটা আলু কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলো আমি একইভাবে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেলে তারপরে আমি কেটে নেব ফুলকপি। এখানে আরও কিছু জোগাড় করতে হবে, যেমন এখানে পেঁয়াজ কুচোতে হবে, সঙ্গে কিছুটা টমেটো, ধনেপাতাও লাগবে। সেগুলো এক এক করে নেব। তবে তার আগে ফুলকপিটাকে কিছুটা গরম জলের মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। যেহেতু এটা সিজনের ফুলকপি নয়, সেহেতু ফুলকপির মধ্যে অনেক পোকামাকড় থাকতে পারে। এছাড়াও সিজনের মধ্যেও যদি ফুলকপি আনেন সেগুলোও কিন্তু পোকামাকড় থাকে। তাই অল্প উষ্ণ গরম জলের মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণ ফেলে রাখলে ফুলকপির পোকাগুলো বেরিয়ে যাবে। তাই এখন আমি ভালো করে ফুলকপিটাকে ছোটো টুকরো করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে ফুলকপিগুলোকে একটু গরম জলের মধ্যে বেশ কিছুক্ষণ ফেলে রাখবো। এখানে ফুলকপিগুলোকে আমি আলু যেভাবে কেটেছি সেই রকমভাবে কিন্তু কেটে নিচ্ছি। আলুর থেকে বড়ও নয় এবং ছোটও নয়, সেইভাবে কিন্তু কেটে নিতে হবে। এখন আমি ফুলকপিটাকে কিছুটা গরম জলের মধ্যে কিছুক্ষণ ফেলে রেখে দেবো। কিছুক্ষণ গরম জলে রাখার পরে তারপর এটিকে রান্না করব এবং সঙ্গে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখানে বেশ অনেকটা পরিমাণেই লবণ দিলাম। এবার ফুলকপিগুলোকে সাইডে রেখে দেবো এবং মাছের মাথার মধ্যে লবণ মাখিয়ে নেব। এখানে আমি দুটো ভেটকি মাছের মাথা নিয়েছি, খুব বড় নয়, ছোট সাইজের মাথা। সেই জন্য এখানে আমি লবণ এবং হলুদ দিয়ে এই 10 মিনিট মতন রেখে দেব। তারপরে এটাকে রান্নার প্রসেস করব। লবণ এবং হলুদটা মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট, তারপরে এটাকে রান্না করে নেব। এখন প্রায় 10 মিনিট পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং গ্যাস ওভেনটা অন করে দিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। এই রান্নাতে একটু তেল বেশি পরিমাণেই লাগে, যেহেতু সমস্ত সবজি এবং মাছগুলো এক এক করে ভাজতে হবে, তাই অনেকটা পরিমাণেই তেল লাগবে। তবে আপনারা চাইলে খুব কম তেল দিয়েও করে নিতে পারেন। এরপরে মাছগুলো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এবার মাছটাকে বেশ কিছুক্ষণ ধরে উলটপালট করে ভেজে নেব। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণের মধ্যে আমি বাকি প্রিপারেশানগুলো করে নেব। এখন আমি একটি মাঝারি সাইজের টমেটো এবং একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে কুচি করে নেব। এখানে আমি পেঁয়াজ দুরকমভাবে ব্যবহার করব। কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি এবং কিছুটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি দুটো লঙ্কা দিয়ে, অর্থাৎ কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখেছি। আর সঙ্গে এই পেঁয়াজটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট নয় এবং খুব বেশি বড় নয়, আমি রাফলি চপ করে নিচ্ছি। এরপরে মাঝারি সাইজে টমেটোও কেটে নেব। এখানে টমেটো এবং ধনেপাতা অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা আরও ভালো হবে। যদি না থাকে তাহলেও স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এখন আমি এইভাবে টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোর ভেতরে যে বীজগুলো আছে সেগুলো বের করে নিচ্ছি। টমেটো যাদের খাওয়া বারণ তারা কিন্তু যদি এইভাবে বীজ বের করে খান তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। তাই আমি সবসময় টমেটো ইউজ করার আগে এইভাবে বীজগুলো বের করে নিই। এবার টমেটোটাকেও রাফলি চপ করে নিচ্ছি। টমেটো এবং পেঁয়াজ চপ করে নিয়ে সাইডে রেখে দেবো। এদিকে আমি আরও কিছু উপকরণ জোগাড় করে নিয়েছিলাম আগে থেকে, যেমন কিছুটা রসুন এবং কিছুটা আদা আমি গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এক্ষেত্রে পেঁয়াজ রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন এবং আদারও পেস্ট ব্যবহার করতে পারেন। এখানে আমি দেখুন কিছুটা রসুন এবং কিছুটা আদা গ্রেট করে রেখেছি। এবার আমি কিছুটা পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম আগে থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে সেটাও নিয়ে নিয়েছি। এবার মাছটাও এদিকে প্রায় ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাগুলোকে এইভাবে ভেঙে দেব। মাছের মাথাগুলোকে এইভাবে ভেঙে আরও কিছুক্ষণ ভেজে নেব, যাতে মাছের মাথাগুলো আরও ক্রিস্পি হয়ে যায় এবং ভালো করে তেলের মধ্যে ভেজে নিলে তবেই কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো হবে। এখন এইভাবে মাছের মাথাগুলো সমস্তটাই ভেঙে দিয়েছি এবং বেশ কিছুক্ষণ তেলের মধ্যে হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখানে হাই ফ্লেমে যদি মাছের মাথাটা এইভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ তাড়াতাড়ি কড়কড়ে হয়ে যায়। তবে প্রথমবার ভাজার সময় আমি কিন্তু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম। এখন মাছের মাথাগুলো আমি একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিলাম। বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি আলুগুলো চৌকো করে কেটে রেখেছিলাম। অল্প লবণ দিয়ে আলুগুলো একেবারে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব।
আলুগুলো যত ভালো করে ভাজা হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। এখানে আমি এখন হলুদ দিচ্ছি না, অল্প পরিমাণে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। চাইলে অল্প হলুদও দিতে পারেন, তবে আমি তেলের যেহেতু কালারটা যাতে না নষ্ট হয়ে যায় বা তেলটা পুড়ে না ওঠে সেই জন্য আমি হলুদটা এখন দিলাম না। যেহেতু এই তেলের মধ্যে আমি আবার ফুলকপিটাও ভেজে নেব। এখন যেহেতু আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এক এক করে এইভাবে ভেজে তুলে নিলে সবথেকে কিন্তু টেস্ট ভালো হবে। এখন আমি ফুলকপিগুলোকে ভালো করে জল ঝরিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে এটাকেও ভেজে নেব। তবে ফুলকপিগুলো ভাজার সময় অল্প ঢাকনা চাপা দিয়ে ভাজলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং রান্নাটা সুস্বাদু হবে। তাই আমি এখানে ঢাকনা দিয়েই ফুলকপিটাকে কিছুক্ষণের জন্য ভাজবো। তবে এখানে আমি অল্প পরিমাণে হলুদ দিচ্ছি। যেহেতু ফুলকপিটা বেশ কিছুক্ষণ লবণ জলে ছিল, তাই আমি এখন লবণ দিচ্ছি না। তবে রান্নার শেষের দিকে স্বাদ অনুযায়ী লবণ দেব। এখন খুব ভালো করে এইভাবে হলুদ দেওয়ার পরে আবারও মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম স্লো করে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এবার আমি একটি ঢাকনা দিয়ে ফুলকপিটাকে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা স্লো করে রেখে দিলাম। এবার প্রায় 5 মিনিট মতন পরে ঢাকনা খুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেম যেহেতু স্লো ছিল তাই ভালো মতন ভাজা হয়ে গেছে এবং ফুলকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। মাঝে মাঝে আমি নাড়িয়ে দিয়েছিলাম। এখন আমি ফুলকপিটাকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আবারও কিছুটা তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এবার মশলা কষার জন্য তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে। একেবারে অল্প পরিমাণে গোটা জিরে দেওয়ার পরে কিছুটা গোটা জিরেটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের কুচি। প্রথমে পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা আমি 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা কিছুটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো কোচানো টমেটো। তারপরে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাও 1 থেকে 2 মিনিটের জন্য এইভাবে নাড়িচাড়ে ভালো করে ভেজে কিছুটা সফট করে নেব। এবার যখন টমেটোটা কিছুটা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ পেস্ট, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম অল্প কাঁচা লঙ্কা দিয়ে। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। যেহেতু বাটা পেঁয়াজ দিয়েছি সেহেতু বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন কিছুক্ষণ মশলা কষানো হয়ে গেলে অল্প লবণ দিচ্ছি। এখন আমি আগে যেহেতু আলুর মধ্যে লবণ দিয়েছিলাম তাই সেই রকম ভেবে কিন্তু লবণটা অবশ্যই দিতে হবে। এবার দিয়ে দেবো আদা এবং রসুন। এখানে আমি আদা এবং রসুন কুড়িয়ে রেখেছিলাম, আপনারা চাইলে এটাকে পেস্ট হিসাবেও দিতে পারেন। আমি এখানে 1 ইঞ্চি মতন আদা এবং 6-7 কোয়া রসুন কুড়িয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষাতে থাকবো। মশলা কষাতে কষাতে এরপরে শুধুমাত্র লঙ্কা এবং হলুদের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দেওয়া যেতে পারে। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় অনেকটা শুকিয়ে এসেছে, তাই আমি অল্প পরিমাণে মশলার বাটি ধোয়া জল দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে যত ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে, তাই অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ভাজা আলু এবং ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 1 থেকে 2 মিনিট এইভাবে মশলার সঙ্গে সমস্ত সবজিগুলোকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। যত ঢাকনা দিয়ে রান্না করা হবে তত কিন্তু খুব ভালো হবে। আমি এখানে জল যেহেতু কম ব্যবহার করব তাই এইভাবে ঢাকনা দিয়ে রান্না করছি। এদিকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি আর সঙ্গে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। এবার 1 থেকে 2 মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গরম জল দিয়ে দেবো প্রয়োজন মতো। আপনারা এটাকে যদি শুকনো খেতে চান তাহলে অল্প জলই দেবেন, আর যদি গ্রেভি খেতে চান তাহলে একটু গ্রেভি করার জন্য জল দেবেন। অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ ফুটতে দেব। যখন খুব ভালো করে ফুটে আসবে তখন আমি মাছের মাথা এখানে অ্যাড করব। এখানে আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি, যদি লবণ কম মনে হয় তবেই লবণ দেবেন, অবশ্যই টেস্ট করে। আমি এখানে অবশ্যই লবণ দিলাম, যতটা লবণের প্রয়োজন হবে ততটাই। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু গ্রেভিটা কম আছে তাই মাছের মাথাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিলে মাছের মাথাটাও রান্নার সঙ্গে সবজির সঙ্গে ভালো করে সেদ্ধ হয়ে যাবে।
এখন খুব ভালো করে এইভাবে রান্না করার জন্য ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট মতন পরে ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন রান্নাটা কিন্তু প্রায় রেডি। এখন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে এবং সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি দেব ধনেপাতা এবং কিছুটা পরিমাণে গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা বেশ অনেকটা পরিমাণে। তারপরে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দেব। এখানে আমি বাড়িতে তৈরি করা গরম মশলা দিচ্ছি, তাই খুবই অল্প দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিলেই রান্নাটা সম্পূর্ণ রেডি। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।